আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কআউট ভিডিও। আজকে আপনাদের সাথে কথা বলবো আর্থিং রেজিস্ট্যান্স কিভাবে মাপবেন এবং কি কি মিটার দিয়ে আর্থিং রেজিস্ট্যান্স মাপা যায় এবং কিভাবে মাপা হয়, এইসব বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়। চলুন মূল ভিডিও শুরু করি। এই হচ্ছে আমাদের গ্রিন কালার কেবল। এটা হচ্ছে আর্থিং পিটের সাথে কানেকশন হবে। ইয়েলো কালার যে কেবলটা দেখতেছেন, এই কেবলটা হচ্ছে পিট থেকে 10 মিটার দূরে কানেকশন হবে, এবং যে রেড কালার কেবলটি দেখতেছেন এটা হচ্ছে পিট থেকে 20 মিটার দূরে স্থাপন করতে হবে। তো এই হচ্ছে আমাদের, দেখেন এই যে ডিস্টেন্সটা এখানে লেখা আছে স্পষ্টভাবে। মিটারের ব্যাক পার্টে আসলে দুইটা সিস্টেমে মাপা যায়, দুইটা সিস্টেমই খুব ভালো করে লেখা আছে। দেখেন, যদি একটু আমি জুম আউট করে দেখাই, দেখেন খুব সুন্দরভাবে এখানে ডিস্টেন্সটা লেখা আছে। এই হচ্ছে আমাদের মিটার। দেখেন এই মিটারে সাধারণত দুইটি নব থাকে। একটি হচ্ছে সিলেক্টর সুইচ, আর একটি হচ্ছে যে লক। আমি যদি অন করে দেখাই, এটা আসলে অন হইলে এরকম দেখাবে। আসলে এটাতে আমরা কোনো কেবল কানেকশন করা হয় নাই, যার কারণে এরকমটা দেখাচ্ছে। দেখেন এটা হচ্ছে কেবল কানেকশন পয়েন্ট। এখানে দেখেন এই যে যেটা লেখা, এটা হচ্ছে আর্থিং এর কেবল। লেখা দেওয়া আছে সবুজ কালারে, যে এই যে সবুজ কালার যে কেবলটা আছে, এই কেবলটা এখানে কানেকশন হবে। এবং এই যে পি লেখা আছে, দেখেন এখানে হচ্ছে এই যে হলুদ কালার মার্কিং করা আছে। পিটা হচ্ছে হলুদ কালার এবং কেবলও হলুদ কালার। এই হলুদ কালার কেবলটি এখানে কানেকশন হবে। এবং সি যেটা, এটা হচ্ছে রেড কালার কেবল। এই যে দেখেন রেড কালার কেবল। এখানে কেবলটা দেখলেও আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে রেড কালার কেবলটা অনেক বেশি, ইয়েলো কালারটা তার চেয়ে একটু কম, সবুজ কালারটা তার চেয়ে একটু কম। তো এই হচ্ছে আসলে টোটাল ইয়াটা মিটার। দেখেন এই যে সিলেক্টর, আমি যদি সিলেক্ট করি, যেহেতু আমরা ওহম মাপবো, তাহলে আমরা হইতেছে ওহমে সেট করব, যে এখানে আসলে 20 ওহম, 200 ওহম এবং 2000 ওহম পর্যন্ত এটা দিয়ে মাপা যাবে। যেহেতু আমাদের আর্থিং রেজিস্ট্যান্সগুলো অনেক কম থাকে, সেই ক্ষেত্রে কমই থাকে। আমরা 20 সেট করি সাধারণত। এই যে দেখেন এই যে 20 ওহম, 200 ওহম, 2000 ওহম। এবং এটা হচ্ছে সিলেক্টর। এটা হইতেছে যে টু টেস্ট, মানে প্রেস করলেই টেস্ট শুরু হবে। এই হচ্ছে আমাদের এই যে সবুজ কালার কেবলটি এর মাঝখানে লাগানো হয়েছে, এবং হ্যাঁ, ইতে লাগানো হয়েছে, এবং থেকে সরাসরি দেখেন এটা পিটে চলে গেছে কেবলটা সরাসরি। এই যে আমাদের যে পিট, এদের পিটটাকে আমরা ডিসকানেক্ট করে নিচ্ছি। আগের যে কেবলগুলো আছে, কেবলগুলো খোলা, ডিসকানেক্ট করে নিচ্ছি। এবং এই যে ইয়েলোটা দেখেন, আমি পিট থেকে 10 মিটার দূরে, আর রেডটা হচ্ছে পিট থেকে 20 মিটার দূরে। এটা আসলে ওয়াই শেপে লাগাইলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা আসলে ওয়াই শেপে লাগাইছি, যে আমার পিঠটাকে সেন্টার ধরে পিঠ থেকে দুই দিকে আমি লাগাইছি। তো এই হচ্ছে টোটাল সিস্টেমটা। আমি আর একটু ভালো করে দেখাচ্ছি যে ইলেকট্রোডগুলো আসলে কিভাবে মাটিতে স্থাপন করবেন, এই বিষয়গুলো আমি আর একটু ভালো করে দেখাই। যে দেখেন আমার এই যে পিঠে কেবলটা লাগানো হয়েছে, এই যে পিঠের সাথে, এবং পিঠের সাথে এই যে দুইটা কেবল দেখেন। আমি পিঠকে আসলে ভালোভাবে যদি আপনি মেজার করতে চান, একুরেট মেজার করতে চান, সেই ক্ষেত্রে পিঠে যদি অন্য কোনো কেবল কানেকশন থাকে, তাহলে ওই কেবল কানেকশনটাকে ডিসকানেক্ট করে নিতে হবে। কেবলটা ডিসকানেক্ট করে নিয়ে তারপর হচ্ছে আমরা মেজার করতে পারবো। এই যে দেখেন আমি কেবলটা অলরেডি পিঠ থেকে ডিসকানেক্ট করা হয়ে গেছে, এবং পিঠের সাথে কেবলটা লাগানো হয়েছে। এই যে সবুজ কালার কেবলটা, এটা পিঠে, যে পিঠের যে একদম নেকেট কেবল, এই নেকেট কেবলের সাথে লাগানো হয়েছে। নেকেট কেবলের সাথে কানেকশন করা হয়েছে। দেখেন যে ইয়েলো কালার কেবলটি হচ্ছে আমরা এই যে একটা ইলেকট্রোডের মাধ্যমে মাটিতে ডাবাই দিচ্ছি। এটা মোটামুটি প্রায় 1 ফিটের মতো মাটির নিচে ডাবাই দিতে হয়। দিয়ে এই যে আমি ইয়েলো কালার কেবলটা এখানে কানেকশন করছি ইলেকট্রোডের সাথে। এটা মিটারের সাথেই হচ্ছে দুটো ইলেকট্রোড দিয়ে দেয়। রেড কালার এবং ইয়েলো কালারের যে কেবল দুটো কিভাবে লাগাবেন, এটা হইতেছে ইলেকট্রোডটা মিটারের সাথেই দিয়ে দেয়। আমারটা যদিও আমি অন্য একটা ইলেকট্রোড ইউজ করছি। এই যে হচ্ছে আমার রেড রেড কেবলটা, এই যে রেড ইলেকট্রোড। এই যে এটাও সেম
মোটামুটি 1 ফিটের মতো মাটিতে ডাবানো হয়েছে, তবে এই যে লাগানো হয়ে গেছে। তো এই যে দেখেন, এখন হচ্ছে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি রেজিস্ট্যান্সটা দেখবো এখন, যে এটা কত হয়। মিটারটা অন করতেছি, দেখেন যে মিটারটা এখন আমি অন করবো, 200 ওহমে দিব। 200 ওহমস। এবং এই যে দেখেন প্রেস টু দ্য টেস্ট, এই যে প্রেস করলে এই যে প্রেস উইথ লক আছে, লক করে দিলাম, যে এখন হচ্ছে আমার হয়ে গেছে 1.30 বা 1.29 ওহম। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা আসলে একটু বেশি আছে, এটা যদিও 1-এর নিচে হওয়ার কথা, এটা একটু বেশি আছে। তো আশা করি এই ভিডিওতে ভালো করে বুঝাতে পারছি। যদি কারো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।